স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্ট সময় কথা বলেতে। আজ আমরা চিরাচরিত আলোচনা ধারার বাইরে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বিশ্বের খ্যাতনামা ঈশ্বরতাত্ত্বিক বিশেষজ্ঞ সেন্ট অ্যাগস্টিন, মার্টিন লুথার, ক্যালভিন ইয়োগেন, মোল্টম্যান এবং উইলিয়াম বার্কলে প্রমুখদের আলোচনার নির্যাস নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব যিশুর সেই প্রথম ও দ্বিতীয় বাণীর গভীর সত্যকে। মানুষের প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা আর ক্ষমার এক নতুন দিগন্ত উন্মোচনের এই যাত্রায় আমি অমলেশ মিত্র আপনাদের সঙ্গে আছি। আকাশের উপর থেকে উচ্চারিত প্রথম বাণী, পিত এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। লুক 23 অধ্যায় 34 পদ। প্রতি বছর পুণ্য শুক্রবারের উপাসনায় আমরা ক্রুশের ওপর থেকে উচ্চারিত যিশুর এই প্রথম মুক্তিটি বারবার শুনে। এক এক বক্তার কণ্ঠে এক এক রকম ব্যাখ্যা শুনলেও এর মর্মার্থ আমরা অল্প বিস্তরই প্রত্যেকেই জানি। আজ চিরাচরিত আলোচনার ধারার পাশাপাশি বিভিন্ন এক দৃষ্টিকোণ থেকে আসুন এই বাণীর গভীর সত্যকে বিশ্লেষণ ও উপলব্ধি করার চেষ্টা করি। তলায় সমবেত ঘাতক ও উপহাসকারীদের প্রতি করুণাবিষ্ট হয়ে যিশু পিতার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এখানে করুণাকে কেবল দয়া বলে ব্যাখ্যা করলে গোড়াতেই মস্ত ভুল হয়ে যাবে। দয়া ও করুণা এক নয়। দয়া দাতাকে গ্রহীতার সাথে একাত্ম করে না, কিন্তু করুণা মানুষের সাথে মানুষের একাত্মতা বোধ করায়। করুণার উৎস মানুষের সহজাত ও অকৃত্রিম ভালোবাসা। যিশু এই করুণায় আর্দ্র হয়েছেন মানুষের প্রতি তাঁর অসীম ভালোবাসা থেকে। সম্পর্ক যখন ভালোবাসার হয়, করুণা তখন অধিকারের হয়ে ওঠে। আমরা যদি ঘাতক ও উপহাসকারীদের জন্য যিশুর এই মার্জনা ভিক্ষাকে কেবল তার অসীম করুণা বা একপাক্ষিক দয়া হিসেবে চিহ্নিত করি, তবে অজান্তেই আমরা মানুষ ও ঈশ্বর পুত্রের গভীর সম্পর্কটিকে কিছুটা ছোট করে ফেলি। মনে রাখা দরকার, ঈশ্বর ও মানুষের এই সম্পর্ক কেবল জাগতিক দয়া বা করুণার নয়, এটি মূলত ভালোবাসার। যোহানের সুসমাচারে স্পষ্ট বলা আছে, ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছিলেন। এখানে আমাদের একটি সূক্ষ্ম কিন্তু গভীর সত্যকে বুঝতে হবে। করুণা এবং ভালোবাসা এক নয়। ভালোবাসার মধ্যে থাকে এক স্বতঃস্ফূর্ত অধিকারবোধ। সন্তান বাবার কাছে যা খুশি দাবি করে, কারণ সে জানে বাবা তাকে ভালোবাসে। তাদের সম্পর্কের মূল বাঁধনই হলো ভালোবাসা। কিন্তু একজন ভিখারি কখনোই দাবি করে না সে কেবল ভিক্ষা চায়, কারণ সে জানে গৃহকর্তা তাকে ভালোবাসে না, হয়তো দয়া বা করুণা করে কিছুমাত্র দিতে পারে। তবে যিশুর ক্ষেত্রে করুণা কোনো তুচ্ছ দয়া ছিল না। যিশু যে ঘাতকদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, তা ছিল মানুষের প্রতি তাঁর অসীম ভালোবাসা, এবং সেই ভালোবাসা জাত করুণা থেকে। করুণা ও ভালোবাসা একই আধারের দুটি রূপ। ভালোবাসা হলো উৎস, আর করুণা হলো তার ফল। ঈশ্বর জগৎকে যে অসীম ভালোবাসায় তার পুত্রকে দান করেছেন, সেই একই ভালোবাসার আধার থেকে নিঃসৃত করুণায় যিশু ঘাতকদের জন্য ক্ষমা চাইলেন। তিনি তাদের পর বা ভিখিরি ভাবেননি, বরং ভালোবাসার অধিকারে নিজেরই অংশ হিসেবে দেখেছিলেন। ভালোবাসার শক্তি বিস্ময়কর এবং বাস্তব। তা কেবল বাস্তব এমন নয়, চেষ্টা করলে মানুষও তা অর্জন করতে পারে। যিশু পূর্ণ ঈশ্বর হয়েও পূর্ণ মানুষ। তিনি ঘোষণা করেছিলেন, আমি পথ। তিনি কেবল তত্ত্ব কথা বা আধ্যাত্মিক ঘোষণা নয়, বরং সহজ বাস্তব সত্যকে ক্রুশে বিদ্ধ হয়ে জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। ভালোবাসার শক্তি অর্জন করতে পারলে সাধারণ মানুষও তার প্রতি করা যে কোনো অপরাধ যে কোনো পরিস্থিতিতে ক্ষমা করতে পারে। এই বাণীর আলোকে ভালোবাসার তিনটি অসীম
এবং অকল্পনীয় ক্ষমতার দিক আমাদেরকে বুঝতে হবে, যা যিশু ক্রুশবিদ্ধ হয়ে প্রমাণ করে উদাহরণ সৃষ্টি করেছেন। এক, ভালোবাসা এমন এক বিস্ময়কর ক্ষমতা যার মাত্রা এতটাই যে চরম যন্ত্রণাময় মৃত্যুও তার প্রকাশকে রুখে দিতে পারে না। এই ভালোবাসা এতটাই শক্তিশালী যে তার শক্তিতে শরীরের চূড়ান্ত মৃত্যু যন্ত্রণাকেও জয় করা সম্ভব। যাকে কেউ অন্তরের গভীর থেকে ভালোবাসে, তার জন্য সে অসাধ্য সাধন করতে পারে। যিশুর ক্ষেত্রে তাই ঘটেছিল। ভালোবাসার শক্তিতেই তিনি মৃত্যু যন্ত্রণা জয় করে নিরুদ্বেগ ছিলেন। তিন, মানুষকে ভালোবাসা যদি আমাদের স্বভাবে থাকে, তবে তা তথাকথিত শত্রু বা বন্ধু বিবেচনা করবে না। বন্ধু বা শত্রু যে কেউ যদি কোনোদিন অপরাধী করুক না কেন, সে তাকে ভালোবাসার শক্তিতে ক্ষমা করতে সক্ষম। আমাদের প্রাত্যহিক জীবনে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করা যাক। ধরুন, আপনার 1 বছরের সন্তান একটি বেত হাতে টলমলে পায়ে এগিয়ে এসে আপনার পিঠে সজোরে আঘাত করল। আঘাতটি আপনার শরীরে যন্ত্রণা দেবে ঠিকই, কিন্তু আপনি কি তাকে পাল্টা মার দেবেন? না, কখনোই দেবেন না। কারণ আপনি জানেন সে একজন বোধ শক্তিহীন শিশু। সে কি করছে বা এর পরিণাম কি তা বোঝার মতো মানসিক বিকাশ তার তখনও ঘটেনি। পাল্টা আঘাতের বদলে আপনি তাকে কোলে তুলে আদর করবেন। কিন্তু একই কাজ যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ করে, তবে আপনি কি তাকে ছেড়ে দেবেন? আমরা সাধারণত দিই না, কারণ আমরা মনে করি সে পরিপক্ক, পূর্ণবয়স্ক। কিন্তু যিশুর দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি দেখেছিলেন যে ঘাতক ও যে উপহাসকারীরা বয়সে বড় হলেও বোধে ও চেতনায় তারা সেই অবুঝ শিশুই। যিশু জানতেন যারা তাকে পেরেক বিদ্ধ করছে তারা গভীর অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। এই উপলব্ধি তাকে অমানসিক যন্ত্রণা জয় করার শক্তি দিয়েছিল। তাদের অবুঝ শিশু হিসেবে চিহ্নিত করার মাধ্যমেই তিনি শারীরিক যন্ত্রণাকে তুচ্ছ করতে পেরেছিলেন। তাদের অবুঝ শিশু হিসেবে চিহ্নিত করার মাধ্যমেই তিনি শারীরিক যন্ত্রণাকে তুচ্ছ করতে পেরেছিলেন। তাদের আঘাত তার শরীরকে রক্তাক্ত করলেও তার ভালোবাসার সিক্ত আত্মাকে স্পর্শ করতে পারেনি। আমাদের দৈনন্দিন চ্যালেঞ্জ, আজকের দিনে আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে একে অপরকে ক্ষমা করতে ভয় পাই বা আদৌ পারি না, কারণ আমাদের মধ্যে স্বাভাবিক ভালোবাসার অভাব রয়েছে। তাই ভালোবাসার অসীম শক্তিও নেই। যিশুর জীবনেই তার শিক্ষা, আর সেই শিক্ষা হলো যদি স্বভাবজাত ভালোবাসা থাকে তবে ক্ষমা করা যায় অতি সহজে। যিশুর এই ভালোবাসা আমাদের দয়া দেখানোর নয়, সংকীর্ণতা থেকে মুক্ত করে সবাইকে আপন করে নেওয়ার এক অসীম অধিকার দেয়। যিশু প্রমাণ করে গেছেন যে ভালোবাসার ক্ষমতা এতটাই অসীম তা আঘাতকারীকে রূপান্তরিত করার শক্তি রাখে। তখন ক্ষমা আর কোনো দায়বদ্ধ থাকে না, তা হয়ে ওঠে আমাদের স্বভাব। প্রত্যেক বিশ্বাসীর জীবনে প্রতিদিন একটা চ্যালেঞ্জ আছে। আমরা কি পারি যিশুর দেখানো সেই পথে হাঁটতে? যাদের আমরা শত্রু ভেবে থাকি, আমরা কি পারি তাদের সকলকে অবুঝ সন্তান ভেবে হৃদয়ের বিশালতা দিয়ে ক্ষমা করতে? আজ থেকে আমাদের ক্ষমার ভিত্তি কেবল শুষ্ক দয়া নয়, বরং হোক ভালোবাসার অসীম অধিকার থেকে জন্ম নেওয়া যিশুর মতো করুণা। আমরা যেন এই বলে এড়িয়ে না যাই, যিশু বলেই তিনি ক্ষমা করতে পেরেছেন, আমি সাধারণ মানুষ, আমি কি পারি? ক্রুশের ওপর থেকে যিশুর দ্বিতীয় বাণী, সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। দুই পাশে দুই তস্কর সহ ক্রুশবিদ্ধ যিশুর ছবির সাথে বাল্যকাল থেকেই আমরা সবাই পরিচিত। তারা কে, কি তাদের পরিচয়, সেসব অল্প বিস্তর আমাদের জানা। আমরা সেসব আলোচনায় না গিয়ে সরাসরি মূল আলোচনায় যাব। মনে রাখা জরুরি, যিশুর দুই পাশে এই ধরনের দাগী অপরাধীদের ক্রুশবিদ্ধ করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল সেই সময়ের ধর্মীয় নেতাদের।
জনসমক্ষে তারা এটাই তুলে ধরতে চেয়েছিলেন যে যিশু কোনো মসীহ, ঈশ্বরপুত্র বা রাজা নন। তিনি ওই দাগী অপরাধীদের মতোই একজন। কিন্তু ঈশ্বরের পরিকল্পনার রহস্য এমনই যে তাদের সেই ঘৃণ্য অশুভ উদ্দেশ্যের রূপান্তরিত হয়ে গেল সত্য উন্মোচনের শুভ উদাহরণে। আমাদের চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়ে তা উদ্ঘাটন করে দিল মানব জীবনের কয়েকটি আশ্চর্য সত্য। কি সেই আশ্চর্য সত্য, এবং আমাদের মতো সাধারণ মানুষের কাছে কি আশ্বাস ও উদাহরণ সেখানে রয়েছে? আসুন সেগুলি দু এক কথায় আলোচনা ও অনুধ্যান করি। সত্য এক, মানুষের প্রতি অসীম ভালোবাসা থেকে জাত করুণার শক্তি অসীম। তিনি উদাহরণ দিয়ে প্রমাণ করলেন ভালোবাসা জাত করুণা মৃত্যু যন্ত্রণার থেকেও শক্তিশালী। তিনি নিজের জীবনে প্রমাণ দিলেন শারীরিক যন্ত্রণা, রক্তক্ষরণ ও অকল্পনীয় পিপাসার মাঝখানে যন্ত্রণার কাতর অন্যজনের সমব্যথী হওয়া যায়, তাকে সান্ত্বনা ও আশ্বাস দেওয়া যায়। দুই, যখনই অনুতপ্ত হয়ে হৃদয় পরিবর্তন ও যিশুর কাছে আত্মসমর্পণই তখনই পরিত্রাণ। সেন্ট আগস্টিন এবং পরবর্তী অনেক ধর্মতাত্ত্বিক এই বাণীর ব্যাখ্যায় বলেছেন যে ঈশ্বরের ক্ষমা লাভের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আন্তরিক অনুতাপের। যিশু যখন দেখলেন দ্বিতীয় সেই তস্কর, যে তাকে আগে দেখেনি, চেনেনি, তার কথা শোনেনি, শুধু কিছুটা সময় তাকে দেখে নিজের হৃদয় পরিবর্তন করেছে, অনুতপ্ত হয়েছে এবং তার উপরে আস্থা স্থাপন করে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে, তখন তিনি এক মুহূর্ত দেরি করেননি। তৎক্ষণাৎ তাকে পরম দেশের জন্য জীবনের আশ্বাস দিয়েছেন। সত্য তিন, পরিত্রাণ কোনো দূরবর্তী শাশ্বত পুরস্কার নয়। তিনি উদাহরণ দিয়ে দেখালেন পরিত্রাণ কোনো দূরবর্তী শাশ্বত পুরস্কার নয়, তা এখনই যে কোনো সময় জীবনের যে কোনো বাঁকে পাওয়া সম্ভব। সত্য চার, দয়া প্রার্থীকে ছোট করে, কিন্তু ভালোবাসা জাত করুণা অতি তুচ্ছজনক সমবেথী সাথীর মর্যাদা দেয়। যিশু সেই তস্করকে বললেন, আজই আমার সাথে পরম দেশে যাবে। যিশু তাকে তার যাত্রাপথের সাথী করে নিলেন। সত্য পাঁচ, জাতি, ধর্ম ও সামাজিক পরিচয় যাই হোক না কেন, নিখাদ ঐশী সত্তাকে প্রাণ মন দিয়ে বিশ্বাস ও স্বীকার করলে পরিত্রাণ নিশ্চিত। জন ক্যালভিন এবং বিভিন্ন ধর্মতাত্ত্বিকরা এই বাণীতে অপরাধীর বিশ্বাসের উপর জোর দিয়েছে। সেই তস্কর যখন বলল, তোমার রাজ্যে এলে আমাকে মনে রেখো, তখন সে যিশুর রাজকীয় সত্তাকে স্বীকার করে নিল। যিশু তার অতীতের কোনো বিচার করলেন না, বরং বর্তমানের হৃদয়ের পরিবর্তনকে গ্রহণ করলেন। ক্রুশে ঝুলন্ত অবস্থায় যিশু তখন বললেন, সত্যি বলছি, তখন তিনি নিজেকে স্বর্গরাজ্যের অধিপতি হিসাবে ঘোষণা করেন। তিনি সেই তস্করকে একজন মনুষ্যত্বহীন অপরাধী হিসাবে গণ্য করেননি, বরং তাকে এক নতুন মর্যাদা দিয়ে নিজের সহযাত্রী হিসাবে বরণ করে নিয়েছেন। ছয়, স্বর্গ ছাড়াও পরমদেশ বা নতুন স্থানের এক অস্তিত্ব আছে। বাইবেলীয় পণ্ডিতদের মতে যিশু এখানে স্বর্গ শব্দের পরিবর্তে পরমদেশ বা প্যারাডাইস শব্দটি ব্যবহার করেছেন, যা আদি পুস্তকের ইডেন উদ্যানের কথা মনে করিয়ে দেয়। প্রথম বাণীতে যিশু ঘাতকদের অবুঝ শিশু হিসাবে গণ্য করে ক্ষমা করেছিলেন, কিন্তু দ্বিতীয় বাণীতে সেই তস্কর যখন যিশুকে চিনতে পারলেন, তখন তিনি আর অবুঝ রইলেন না, তিনি হয়ে উঠলেন এক সচেতন সন্তান। পরমদেশ এখানে কোনো পুরস্কার নয়, বরং ভালোবাসার মানুষের সাথে থাকার এক অধিকার। প্রত্য সাত, ঈশ্বর সত্তার অধিকারী হয়েও
যিশু পূর্ণ মানব। ধর্মতাত্ত্বিক আলোচনায় যিশুর পূর্ণ মানব সত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিশু আকারে প্রকারে মানুষ, ভালোবাসার ক্ষমতা থাকলে যে কোনো পরিস্থিতিতে অন্যের কষ্টের সহভাগী হওয়া যায়। যিশু তা প্রমাণ করেছেন। আমাদের উদ্দেশ্য তাঁর বার্তা ও বাস্তব আশ্বাস। তাহলে আমরা কি দেখলাম? পরিত্রাণ ভবিষ্যতে প্রাপ্ত কোনো পুরস্কার নয়। যখনই আমরা অনুতপ্ত হয়ে হৃদয় পরিবর্তন করব, তখনই পরিত্রাণ পাব। পরিত্রাণ পাওয়ার জন্য মানুষের জাত, ধর্ম, সামাজিক মর্যাদা ও পরিচয় ইত্যাদির কোনো গুরুত্ব নেই। এর জন্য শর্ত তিনটি: অনুতাপ, হৃদয় পরিবর্তন ও বিশ্বাস সহকারে যিশুতে আত্মসমর্পণ। তিনি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলেন, মানুষ হয়ে ভালোবাসার শক্তিতে তিনি যা যা করলেন, ভালোবাসার শক্তি অর্জন করলে আমাদের পক্ষেও তা করা সম্ভব। চারপাশের যন্ত্রণাক্লিষ্ট ও পথভ্রষ্ট মানুষকে বিচার না করে দয়া নয়, বরং করুণার মাধ্যমে তাদের সাথে একাত্ম হওয়া আমাদের কর্তব্য। আমরা পারছি না, কারণ আমাদের নিঃস্বার্থ ভালোবাসা নেই। যিশু পারেন, আমরা সাধারণ মানুষ, তাই পারি না। এই ধরনের অজুহাত খাড়া করে আমাদের দায়িত্ব কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। আমাদের আজকের এই আধ্যাত্মিক ও তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন সময় কথা বলে। আগামী পর্বে আবারও দেখা হবে নূতন কোনো জীবন দর্শন আর সময়ের অজানা কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার শক্তিতে অপরকে ক্ষমা করতে শিখুন। বিদায়।